আমরা জানি কিয়ামত যত নিকটবর্তী হবে ভূমিকম্পের পরিমাণ তত বাড়বে, ক্ষয়ক্ষতির পরিমাণ তত বাড়বে, মানুষ যত দালান কোঠার সভ্যতাকে বড় করবে, কিয়ামত যত নিকটবর্তী হবে, এগুলো সবগুলো কিয়ামতের আলামতের মধ্যে থেকে একটি। এই ভূমিকম্পের পরিমাণ যত বাড়তে থাকবে, কিয়ামত যত কাছাবে, ঘন ঘন ভূমিকম্প সারা পৃথিবীতে হবে। এর ভিতরে বড় আলামত সমূহের মধ্যে থেকে একেবারে কিয়ামতের কাছাকাছি সময়ে যে ভূমিকম্পগুলো হবে, সেগুলো একটা হবে পূর্বে, একটা হবে পশ্চিমে ভূমি ধসের ঘটনা ঘটবে, একটা হবে মধ্যে। এরকম বড় বড় ভূমিকম্প হবে, ভূমি ধসের ঘটনা ঘটবে, যে গোটা পৃথিবীর সকল সিস্টেমকে প্রায় ধ্বংস করে শেষ করে দিবে এবং জানান দিবে যে পৃথিবীর আয়ু শেষ হয়ে এসেছে। আমরা আজ যে ভূমিকম্প করে মনে করছি না, এটার সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই, এটা নিছক বৈজ্ঞানিক বিভিন্ন সূত্রের আলোকে আমরা বলি যে এই কারণে হয়েছে, সেই কারণে হয়েছে, সেগুলো অবশ্যই সত্য হতে পারে, সেগুলোর সাথে কোনো সাংঘর্ষিকতা নেই। যেমন কেন ভূমিকম্প হয়, ভূমিকম্প কেন হয়? আজ থেকে শত শত বছর আগে ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি ভূমিকম্পের উপরে অনেক গবেষণা তার আছে। সেই গবেষণাগুলো পড়লে আমরা অবাক হয়ে যাব যে এত বছর আগে ইসলামের ইতিহাসের একজন বড় ইমাম, অনেক উঁচু মাপের একজন গবেষক, কিভাবে তিনি গবেষণা করে এই সমস্ত কারণগুলো আবিষ্কার করেছেন। আমি নিজে ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি এর সম্পর্কে গবেষণা পড়ে সমসাময়িক বিজ্ঞানীরা আজকের যে সায়েন্স এবং বিজ্ঞান ভূমিকম্পের যে কারণ দর্শায়, এটার কারণ যেগুলোকে ব্যাখ্যা করে, উল্লেখ করে, সেগুলোর সাথে মিলালে দেখি অবিকল মিলে যায়। অবাক করা বিষয়, সে তখন তিনি গবেষণা করে গেছেন। এরকম বাহ্যিক কারণ থাকতেই পারে। পৃথিবীর ভূপৃষ্ঠের নিচের গ্যাস যখন কমে যায়, সেটা ভূমি ফাটলের মাধ্যমে হোক, আগ্নেয়গিরির মাধ্যমে হোক, প্রস্তর পরে যখন নানান কারণে পৃথিবীর এই নিচে দেশে তলদেশে ফাঁকার সৃষ্টি হয়, সেটার কারণে জমিন দেবে যায়, ভূমিকম্প হয়। এরকম নানান বিষয় বৈজ্ঞানিক গবেষণা উঠে এসেছে। এগুলোর সাথে কোনো দেশে কোনো সংঘর্ষ নেই। ইসলামের দৃষ্টি হলো, কোরআন এবং হাদিসের দৃষ্টি হলো আরো পেছনে। যেই কারণেই হোক না কেন, ওই কারণের পরের কারণ, তারও পরের কারণ, তারও পরের কারণ, যেগুলো সেগুলো বিজ্ঞান আর বলতে পারবে না। একজন ইমানদার বলতে পারবে আল্লাহর হুকুম হয়েছে, সৃষ্টি জগতের মালিকের ফয়সালা হয়েছে, তাই হয়েছে। অতএব আমরা অনেক কারণ বলতে পারবো। এখন যদি বলা হয় যে গ্যাস কেন বের হয়ে আসলো ফাটল দিয়ে, আগ্নেয়গিরি দিয়ে, এটার বিকল্প কেন থাকলো না? জলোচ্ছ্বাস হলো, ঘূর্ণিঝড় হলো, নিম্নচাপ তৈরি হলো, কেন নিম্নচাপ তৈরি হলো সাগরে? তার কারণ কি? আপনি কারণ ব্যাখ্যা করলেন, সেই কারণের আবার কারণ কি? এই মুহূর্তেই বা কেন হলো, এখানেই বা কেন হলো? এগুলোর ব্যাখ্যা আপনি বলতে পারবেন না। কিন্তু ইমানদার বলতে পারবে আমার রবের ফয়সালা হয়েছে তাই। যদি কেউ বলে রবের ফয়সালা কেন হয়েছে, তার আর কেন নাই, কারণ রব তিনি তার সম্পর্কে কোরআনে তার নিজের কথা নিজে বলেছেন যে তিনি যা করেন লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, তিনি যা করেন কেন করেন এটা জিজ্ঞাসা করার মতো কেউ আর, যেহেতু তিনি একমাত্র সৃষ্টিকর্তা। মোহতারাম হাজিরিন, এই সমস্ত ঘটনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। তবে ভূমিকম্পকে কেন্দ্র করে অনেক মুখরোচক, অনেক কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস, অনেক ভুল বিশ্বাস আমাদের মধ্যে প্রচলিত আছে। এর ভিতরে একটা হলো যে আমাদের সমাজে এখন অনেক মানুষ মনে করে যে পৃথিবী দাঁড়িয়ে আছে একটা গরুর শিংয়ের উপরে, সেই শিং যখন সে পাল্টায় তখন ভূমিকম্প হয়। এরকম নানান কথা আপনারা অনেকেই শুনেছেন না শুনেন নাই? অথচ এই সমস্ত কথা না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিশুদ্ধভাবে কোনোভাবে প্রমাণিত না, এগুলার কোনো ভিত্তি কোরআনে কারীমের কোথাও কোনোভাবে পাওয়া যায়। বিধায় ইমানদার বিশ্বাস হবে ভূমিকম্পের বৈজ্ঞানিক ব্যাখ্যা যদি কোনোটা থাকে, বিজ্ঞানীরা গবেষণা করে যদি কোনো তথ্য দেন, সেটা সত্য হতে পারে, অবাক করার কিছু নেই। কিন্তু এটারও বড় কারণ হলো আল্লাহ তাআলার হুকুম এবং ফয়সালা যখন যেখানে হয় তখন সেখানে ভূমিকম্প হয়। কেন হয়? এই কেনর উত্তর আমরা শুরুতে দিয়েছি। সবসময় এটা আল্লাহর গজব হিসাবে হয় না, কখনো কখনো পরীক্ষার জন্য হয়, কখনো আল্লাহর এমন কোন হিকমা, এমন কোন রহস্য থাকে যেটা পৃথিবীবাসী জানে না, আল্লাহ তাআলাই জানেন। কারণ আল্লাহর সমস্ত কাজের রহস্য যদি মানুষ বুঝে যায়, जो समझ में आ गई वो फिर खुदा क्यों कर हुआ। আরে ভাই, আল্লাহর সকল কাজের রহস্য যদি তুমি উদ্ঘাটন করে ফেলতে পারো, রপ্ত করে ফেলতে পারো, তাহলে আল্লাহকে তো তোমার ব্রেনের মধ্যে তুমি ক্যাপচার করে ফেললে, সীমাবদ্ধ করে ফেললে, অথচ আল্লাহ তো অসীম। অতএব মোহতারাম হাজরিন, আমরা এই ভূমিকম্প দেখে এর বৈজ্ঞানিক বিভিন্ন কারণ জানতে পেরে আমরা যেন কোরআন হাদিসের প্রতি আমাদের ঈমান যেন দুর্বল না হয়। মনে রাখতে হবে যে এই সকল কারণের আসল কারণ হলো আল্লাহ তাআলার হুকুম এবং ফয়সালা। সেটা আল্লাহ তাআলা এক এক সময় এক এক কারণে এক এক বিশেষ উদ্দেশ্যকে নিয়ে দিয়ে থাকে। তবে কিয়ামত যত নিকটবর্তী হবে, কিয়ামতের আগে অধিক পরিমাণে ভূমিকম্প হবে আর বড় বড় 3টি ভূমিধসের ঘটনা ঘটবে, যেগুলো কিয়ামত একেবারে নিকটবর্তী হয়ে গেছে, পৃথিবীর আয়ু শেষ, সৃষ্টি জগতের আয়ু শেষ, এটি বুঝাবে। ওই সমস্ত ঘটনাও ঘটবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ভয়াবহ এবং এই সকল ঘটনা থেকে, মর্মান্তিক দুর্ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমাদের যে সমস্ত ভাই বোনরা ঈমান নিয়ে দুনিয়া থেকে চলে গেলেন, এই দুর্ঘটনার শিকার হলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে শাহাদাতের মর্যাদা দান করুন এবং যারা সাফারার তাদেরকে আল্লাহ তাআলা এই ক্ষতিগুলো পুষিয়ে নেওয়ার তৌফিক দান করুন। এবং এই জাতীয় দুর্যোগ যখন হবে, সেই দুর্যোগে মুসলিম অমুসলিম যে কেউ নিপতিত হোক না কেন, আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব।
আর ওই যে আল্লাহ কোরআনে বলেছেন জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, স্থলে জলে যত ব্যত্যয় যত কিছু হচ্ছে এগুলো মানুষেরই হাতের কামাই। ভূমিকম্পের পেছনে আমাদের হাতের কামাই আছে, আমাদের ত্রুটি আছে, আমাদের বিচ্যুতি আছে, গোটা বিশ্ববাসীর বিচ্যুতি আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যার যার বিচ্যুতিগুলো বুঝে সেগুলোকে কারেকশন করে একজন খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন। মুসলমান তো সে হবে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত আর মুখ দ্বারা সবাই নিরাপদ থাকবে, কাউকে সে কষ্ট দিবে না, কারোর কষ্টের কারণ সে হবে। মোহতারাম হাজেরিন, আসুন আমরা মুসলমান হওয়ার চেষ্টা করি। মুসলমান হতে হলে আমাদেরকে মানুষ হতে হবে। তাহলে অনেক ব্যত্যয়, অনেক দুর্ঘটনা, অনেক প্রাকৃতিক দুর্যোগ, অনেক সমস্যা, অনেক সংকট, অনেক মুসিবত এমনিতেই আপনি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই জায়গায় যাওয়ার তৌফিক দান করুন। তাহলে আজকের মাহফিল থেকে আমরা ওয়াদা করি যে আমরা কারোর কোনো কষ্টের কারণ হব, আমার কারণে পরিবেশ দূষিত হবে, নষ্ট হবে, সেটা হতে আমি দেব। এবং আবারও আমরা এই ভূমিকম্পে যারা জীবন দিয়েছেন, যাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভুল ত্রুটি মাফ করে ইমানদারদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন এবং শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা নসিব করুন। এবং আমরা ঢাকাবাসী এই ঘটনায় অন্তত আমাদের প্রত্যেকটা মানুষের আল্লাহর কাছে, প্রতিটা মানুষের আমাদের ইস্তেগফার, গণ ইস্তেগফার করা দরকার। আমাদের পানির লেয়ার কত নিচে চলে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে সেটা আমরা জানি। আমাদের ভায়োলেন্স, আমাদের উল্টাপাল্টা কাজকর্মের পরিণতি কত ভয়াবহ হতে পারে আমরা অনেক অনুমান করি। পেপার পত্রিকা বিভিন্ন সময় বিভিন্ন রকমের রিপোর্ট যখন দেখি, আমাদের অনেকের অন্তরে রীতিমতো ভয়ের উদ্রেক হয় যে না জানি এরকম দুর্ঘটনার শিকার আমরা হই। এই জন্য আসুন ইস্তেগফার করি। আল্লাহ আপনি এই ধরনের বিপদ আমাদের উপরে দিয়েন না। আল্লাহ আপনি আমাদের প্রতি রহম করুন, আমাদের ভুল ত্রুটিগুলোকে সংশোধন করার তৌফিক দান করুন। আমাদের হাতের কামাই যেন আমাদেরকে ভোগ করতে না হয়, সেই জন্য আমাদের সবাইকে আপনি হেফাজত করুন। আল্লাহ তাআলা ঢাকা শহর সহ গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে, বিভিন্ন রকমের মুসিবত থেকে আল্লাহ তাআলা বেঁচে থাকার তৌফিক দান করুন। ভূমিকম্প যদি আল্লাহ না করুন শুরু হয়, কি করবেন? প্রথম কথা হলো আগে থেকে আগাম ব্যবস্থাপনা থাকতে হবে, সতর্কতামূলক উদ্ধারের ব্যবস্থাপনা। সেটা সরকার, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের কাজ। কিন্তু আমাদের সাধারণ মানুষের কাজ হলো যখনই এরকম কোন দুর্ঘটনার মুখোমুখি আমরা হব, আল্লাহ না করুন, যদি হই, ইমানদার সবকিছুর আগে আল্লাহর কাছে আশ্রয় চাইবে। কার কাছে আশ্রয় চাইবে? আল্লাহর কাছে আশ্রয় চাইবে। আল্লাহর কথা স্মরণ করবে, তাকবীর দিবে, আল্লাহর বর্তমানে করবে, পানাহ চাইবে এবং সম্ভব হলে নিজে জীবন রক্ষা করার পাশাপাশি অন্য মানুষকে রক্ষা করার চেষ্টা করবে, আপ্রাণ চেষ্টা করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম ভয়াবহ বিপদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।